এরপরে প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? তোমাদের ঈমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাইতে দেব না। আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেরিয়ে? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 81। এই আয়াত নাম্বার 81 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম, আমি তোমাদেরকে কিতাব এবং প্রজ্ঞা দান করেছি। অতঃপর তোমাদের কাছে যখন একজন রাসূল আসবে, নিশ্চিত হবে যে সে রাসূল আসছে, তখন তোমরা তার প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে এবং তাকে সাহায্য করবে। তো দর্শক, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আমি সমস্ত নবীদের কাছ থেকে যখন অঙ্গীকার গ্রহণ করলাম, তো এন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, সমস্ত পয়গম্বরদেরকেই নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছেন, নবী হিসাবে আখ্যায়িত করেছেন। অথচ আজকে গুমটাওয়ালা মৌলবী শাইখ আহমদুল্লাহ সাহেব সেটাকে তিনি মানতে রাজি না। তাহলে কি আমরা কোরআন মানব নাকি শাইখ আহমদুল্লাহ সাহেবের কথা মানব? যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আপনারা ইমানের দিকে তাকিয়ে আপনারা একবারে নির্ভরভাবে এটার বিচারটা করবেন এবং উত্তর দিবেন যে আমরা কোনটা মানব, কোরআন মানব নাকি শাইখ আহমদুল্লাহ সাহেবের কথা মানব। দর্শক, এখন আমরা আসি যে হাদিসের ব্যাপারে। হাদিসের মধ্যে কি আসছে? সুনানে তিরমিজি শরীফের মধ্যে এই জায়গার মধ্যে আপনারা দেখেন, এই জায়গার মধ্যে আমি দিয়েছি সুনানে তিরমিজি শরীফ 202 নাম্বার পৃষ্ঠা। এই 202 নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনারা একটা হাদিস আমি কোট করে দিয়েছি। হাদিসটা দেখেন যে কি বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সংখ্যক সাহাবী প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন আপনি নবী ছিলেন? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং শরীর এখনো একত্রিত করা হয়নি, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহকে এখনো তৈরি করা হয়নি, তখন থেকেই আমি নবী। এখন বলবেন এই হাদিসটা কি সহিহ? এই হাদিসটা তো গরীব হতে পারে, এই হাদিসটা তো মাউদু হতে পারে, এই হাদিসটি কোনো ভিত্তি হতে নাও পারে, এই হাদিসটি দুর্বল। না, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ যে সাথে কোট করে দিয়েছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহ, হাদা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হাসান এবং সহিহ। দর্শক, আমরা সরাসরি কিতাব থেকে দেখতে পাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে তিনি নিজে বলেছেন যে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি যখন করেনি তখন থেকে আমি নবী। আর আজকে আমাদের জনপ্রিয় শাইখ বলতেছে যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমি বলবো
যারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের অন্ধভক্ত আছেন, এখনো সময় আছে, তার অন্ধভক্ত থেকে আপনারা একটু ফিরে আসেন, কোরআন হাদিসের সঠিকটা মানার চেষ্টা করুন। কারণ অন্ধভক্ত যখন হয়ে যাবেন তখন সে ভুল বললেও আপনাদের কাছে ভুল মনে হবে না।